আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখানে আমাদের ব্রাহ্মা মুরগি। তো ব্রাহ্মা মুরগি আমরা এখানে আলাদাভাবে রাখছি এই কারণে যে ডিম সংরক্ষণ অর্থাৎ বীজ ডিমের জন্য আলাদা রাখা হয়েছে। তো এই বীজ ডিমের জন্য আমরা যে ব্রাহ্মা মুরগি এতদিন এরা আলাদা ছিল না, তো এখন আলাদা আমি রাখছি এই কারণে ওদের বংশ বিস্তার একটু বড় আকার করার জন্য। কারণ ওদের জীবনযাপন খুব শৌখিন, কিন্তু ওরা প্রতিনিয়ত ডিম পারে এবং পাশাপাশি ওদের খাদ্য খাবার একটু দেশি মুরগির মতনই লাগে, কম লাগে। কিন্তু ওরা পছন্দ করে স্বচ্ছনতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জিনিসটা ব্যবহার ওরা পছন্দ করে। তো এই মুরগিগুলো আমাদের দেশের জন্য না, আমাদের দেশের আবহাওয়ার জন্য না, তারপরও এই জিনিসটা খুব ভালো লাগে। পায়ে মোজা আছে, এরপর ওরা আকারে অনেকটা বড়, পাশাপাশি ওরা দীর্ঘদিন ডিম পারে। এরপরে দেখা যায় ওরা রোগবালাই একটু কম হয় এবং দেশি মুরগির মতো ওরা খাবার দাবার খেয়ে থাকতে পারে, এতে ওদের কোনো সমস্যা হয় না। মাঝেরটা মোরগ আর দুই পাশে দুইটা মুরগি। তো আমি এদের থেকে একটা বংশ বিস্তার বা বীজ ডিম অর্থাৎ যেভাবেই হোক ওদের কাছ থেকে কিছুটা বংশ বিস্তারের আশা করি। পাশাপাশি দেখা যায় আমি সেল করার একটা চিন্তা ভাবনায় আছি, যে দেখি ভবিষ্যতে ওদের ডিম থেকে বাচ্চা উৎপাদনের পর এটা গ্রাম্য পরিবেশে এটা কতটা আগাতে পারি। তো আমাদের জন্য আপনারা একটু দোয়া করবেন যাতে ওদের রোগমুক্ত রাখতে পারি। এর পাশাপাশি মানুষের যেমন যদি কোনো ব্যক্তি আমাদের কাছে মানে অর্ডার দেয় অথবা দেখা যায় শখের বিষয় যে আপনার মুরগিগুলো দেখতে খুব সুন্দর, তো আমরা তাদের সেই ইচ্ছা বা আশা রাখার চেষ্টা করব। কারণ অনেকে খোঁজাখুঁজি করে যে ব্রাহ্মা মুরগি লাল কোয়ালিটির পাওয়া যায় কোথায়। তো আমাদের কাছে ব্রাহ্মা মুরগি লাল কোয়ালিটি আছে। তো এটা হলো আমাদের বাচ্চা ব্রাহ্মা মুরগির লাল কোয়ালিটির। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের দিনে এখানে ওদেরকে প্রথম দ্বিতীয় দিন হয়েছে রাখছি, এর আগে ছিল আরেকটা জায়গায়। তো আমরা ধীরে ধীরে সামনের দিকটা আগানোর চিন্তা ভাবনায় আছি। সবাই দোয়া করবেন।